হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হলো সবজি দিয়ে পরোটা। তো পরোটা বানানোর জন্য আমি শীতের স্পেশাল কিছু সবজি নিয়েছি গাজর কুচি, ফুলকপি কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি ও লঙ্কা কুচি। তো দেখো, আমি ফুলকপি ও গাজরটাকে সামান্য নুন দিয়ে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। একটু ভাপিয়ে নিলে কি পুরটা বানাতে আমার সুবিধা হবে। আর প্রথমেই বানিয়ে নেব একটু ভাজা মশলা। ভাজা মশলার জন্য শুকনো খোলার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা একটু ভেজে গুঁড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখো, এখানে আমার গাজর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আর আরেকটা আমি আলু সিদ্ধ করে নিয়েছি। 3টে সিদ্ধ নিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেলেই সমস্ত মশলাটা আমি রেডি করব। দেখো, মশলার জন্য প্রথমে আমি দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে না ভালো করে ভেজে নিতে হবে। দেখো, তোমরাও প্রথমে পেঁয়াজ কুচিটা দিও। আমি যেরকমভাবে রেসিপিটা করছি তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে। আর শীতের মরশুমে না এরকম সবজি দিয়ে পরোটা খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। তো আমার রেসিপিগুলো দেখে না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের রেসিপিগুলো দেখতে কেমন লাগছে আর খেতেই বা কেমন হলো। তো দেখো, এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। মশলাটা যত কষাবো পুরটার টেস্টটা না তত ভালো হবে। দেখো, টমেটোগুলোকে ভালো করে কেটে কেটে নিয়েছি, ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারো। যেমন ধরো বাঁধাকপি, মটরশুঁটি আমার কাছে ছিল কিন্তু আমি অ্যাড করিনি। কেন বলো তো? মটরশুঁটি দিলে না একটু কচুরি কচুরি খেতে লাগে, কিন্তু আমি তো বানাচ্ছি পরোটা। তো দেখো, এরপরে আমি অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি। তো তোমরা চাইলে মটরশুঁটি, বাঁধাকপি বা আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাডটা করিনি। ওই যে বললাম, কড়াইশুঁটি দিয়ে তো কচুরিটা খাওয়া হয়, কড়াইশুঁটির টেস্টটা অন্যরকম। সেই জন্য ভাবলাম চলো ফুলকপি আর গাজর দিয়েই বানানো যাক। সবসময় তো আমরা আলুর পরোটা খেয়েই থাকি। শীত যখন পড়েছে, ফুলকপি এখন যখন স্পেশাল, সেই জন্য ফুলকপি আর গাজর দিয়ে আমি বানালাম। দেখো, মশলাটা অনেকটা কষে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। তোমরা চাইলে এটা নিরামিষও বানাতে পারো, তখন রসুনটা আর পেঁয়াজটা দিও না, আদা দিয়েই শুধু বানাতে পারো। আমি যেহেতু আমিষ বানাচ্ছি তাই আদা রসুনটা আর পেঁয়াজটা আমি অ্যাড করলাম। দেখো, আবারও ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবো মশলাটা তত ভালো সুন্দর তৈরি হবে। দেখো, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। আর দেব সামান্য পরিমাণে নুন। দেখো, নেড়ে নিলাম। নুনটা সমস্ত মশলায় মিশে গেলে তারপরে যে আলুর পুরটা আছে না, মানে আলু, ফুলকপি আর গাজর যে আমি সিদ্ধ করে একসাথে মাখিয়ে রেখে দিয়েছি, সেই সমস্ত মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবো আলুর মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যাবে, পুরটা ততটাই সুন্দর হবে খেতে। দেখো, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে করতে হবে, তবে আলুর পুরটা না সুন্দর তৈরি হবে। এরপর দিয়ে দেব কুচানো ধনেপাতা। এখন যেহেতু শীত, ধনেপাতা তো সবসময় বাজারে পাওয়া যায়, তাই আমি একটু বেশি করেই ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা বেশি হলে না ওর সেন্টটা খুব ভালো লাগে খেতে। দেখো, ধনেপাতা দিয়ে আমি আর একবার নেড়ে নিলাম। এবার দেব ওই যে আগে থেকে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সেই ভাজা মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। পরোটার পুরের আসল মশলাই হলো এই ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে না ওর যে সেন্টটা আসে না, ওটাতেই বেশ দারুণ লাগে, মানে পুরের সেন্টটাই হচ্ছে আসল। তখন মনে হয় যে একদম পরোটার জন্য মশলা রেডি হয়ে গেছে। দেখো, এবার একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি সামান্য পরিমাণে দিলাম যাতে সেন্টটা আর একটু ভালো হয়, এই আর কি।
তো দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের পুর একদম রেডি হয়ে যাবে। তো পুর রেডি হয়ে গেছে, আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম, কারণ গরম গরম তো আর পুরটা ময়দার লেচির মধ্যে ভরা যাবে না, তাই তোমরা একটু ঠান্ডা করে নিও। তো দেখো ময়দা মাখাও হয়ে গেছে, আমি লেচি কেটে রেখেও দিয়েছি। এবার এর মধ্যে একটু গোল করে তার মধ্যে পুরটা ভরে নিলেই আমার পরোটা বেলার জন্য একদম রেডি হয়ে যাবে। তো পরোটা বেলে দেখো আমি চাটুতে সাদা তেল গরম করে চাটুতে পরোটা দিয়েও দিয়েছি। তো এরম করেই তোমরা আস্তে আস্তে এক এক করে সমস্ত পরোটা ভেজে নিও আর শীতের সন্ধেতে এনজয় করো। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও।